একদিন ছুটি হচ্ছে, কি বলবেন? আমি তো আজকেই বলছিলাম বিজেপির যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে যে তাদের ধারণা, সবকা সাথ সবকা বিকাশ বললেও সবকা, কিন্তু মুসলমান সম্প্রদায়কে যে ক্রমশ কোণঠাসা করতে তার একটা উদাহরণ। তবে একটা কথা, বিগত 15 বছরের ইতিহাস বিজেপিকে দেখা দরকার। সেও তৃণমূল এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে দমন পীড়ন করেছে বলে ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। আগামী দিনেও ইতিহাসের পাতায় বিজেপি ঠাঁই হবে। রাজ্যের নতুন একটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন 400 টাকা যে গ্যাসের দাম হবে তাকে সেটা নিয়ে না দেখতে এখন সে ধর্মীয় একেবারে আঘাত দৃষ্টিকোণ বার্তা দেবেন। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো ফুলফিল করতে পারবে না বলেই তো ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে। আচ্ছা, একটা দিন ঈদের কমিয়ে দিয়ে মুসলমানদের ক্ষতি করে ফেলবে, কিন্তু একটা অন্য সমাজের মানুষকে না প্রশ্ন করে যে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা, আপনি বলেছিলেন যখন অপোজিশনে তখন বুলডোজার চালানো যাবে না, আপনি বলেছিলেন গ্যাসের দাম কমে যাবে, কমছে না কেন, এই প্রশ্ন না করে এই দিকে টান করাতে চাইছে। আমরা তো বারবার প্রশ্ন করছি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। এর পরে এখনো অনেক মানুষ আতঙ্কে আছে এসআইআর যে নাম দিয়ে দেওয়া নিয়ে কি বার্তা দেবেন? গত দুদিন আগে গিয়েছিলাম, মনে বার্তা দিয়েছে যে আমরা স্পিড আপের জন্য জানিয়েছি, নতুন করে হয়রানি করা যাবে না, প্রয়োজনে একটা টাইম নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা আইনের দ্বারস্থ হবো। বিজেপি বলেছিল যে আমরা হিন্দুদের ভাই ভাই, হিন্দুরা আমাদের ভোট দিয়েছে, কিন্তু এখন রেখা পাত্র তিনি বলছে যে যে হিন্দুরা গরু পুজবে তারা প্রকৃত হিন্দু নয়, কলঙ্ক হিন্দুদের নামে। তাহলে গরিব হিন্দুদেরকে রেখা পাত্র মহাশয়ার বক্তব্য অনুযায়ী তারা কি? ওই জন্য বলা হচ্ছে যাকে তাকে জিতিয়ে পাঠানোর বরণ করা হচ্ছে। কেন বলেছি যে যে সমাজ সচেতন মানুষকে পাঠাতে হবে? রেখাপাত্র মহাশয়ের হুঁশ নাই, যারা গোপালন করেন তার মধ্যে 80% হিন্দু সমাজে, এবং তারা প্রান্তিক গরিব, দিন আনে দিন খায়। তারা গরু পালন করে 2 বছর 3 বছর পরে 80,000 1 লাখ টাকা বিক্রি করে, সেই টাকা দিয়ে তাদের বাড়ি নিয়ে ছেলেটার বিয়ে দেয় বা বাড়িগুলো ঘরগুলো ঠিক করে। হুঁশ নাই বলে এই ধরনের কথা বলছে। এর জবাব গরিব হিন্দুরাই দেবে আগামী দিনে। দিলীপ ঘোষ তিনি বলছে মসজিদের রাজাবাজারের কথা টেনে বলছে মসজিদের নামাজ পড়ার জন্য ওরা বলেছিল বাইরে নামাজ পড়া আন্দোলন করছিল, তাদেরকে বলছে যে ওরা নতুন হয়েছে, জন্ম হয়েছে, ওরা ভুল টাইমে জন্ম হয়েছে, ওদেরকে পিটিয়ে সোজা করে দেয়। আমি একটা বলে ওর কথা না বললেই ভালো। গরুর পিঠে হাত দিলে আপনার নাকি শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, হ্যাঁ নাবে গরু দুধে সোনা খুঁজছিল, ওসব কথা বলে মিডিয়ায় ভেসে থাকতে আছে। এদের কথা আপনি বলবেন না। কংগ্রেস পার্টি 20 মিলিয়ন ভিউ 5 দিনে, কিন্তু বিজেপি তার এক্সট্যান্ডেল বন্ধ করে দিয়েছে। কি ভয় পাচ্ছে বিজেপি? ককরোচকে ভয় পাচ্ছে বিজেপি। থ্যাংক ইউ। হে বিজেপি দালাল, হে বিজেপি দালাল, বেরোসনি কেন? বাইরে বেরো, বাইরে বেরো। খুব তো বড় 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 কথা বলেছিলিস। রুকো যারা, সবার করো। কেন তারা ঘরে ঢুকে আছে? দেখা যাচ্ছে যে কাসেম সিদ্দিকী বারবার করে বলছে যে বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী বারবার বলছে যে বিজেপির দালাল। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো কাসেম সিদ্দিকীর বক্তব্য নয়। কাসেম সিদ্দিকী যার মাথায় হাত দিয়ে আজকে মাথার টুপি খুলে ফেলেছে, এটা তারা নেতৃত্বের বক্তব্য। যে একটা চুনোপুটির আগেবারে বলেছিল যে একটা নেতা হয়ে এসে বড় ডায়লগ, তো সেই বড় ডায়লগটা সেই তেনার দিদি কোথায় গিয়েছে? তেনা তো আর বিজেপির দালাল। এটা কাসেম সিদ্দিকী যিনি বলছে এই বিজেপির দালাল, এই বিজেপির দালাল, নিজের ভাষা সংযত জ্ঞান নেই, তার বিষয়ে কেউ প্রশ্ন করে? যার ভাষা সংযত জ্ঞান নেই কেউ এই বিজেপির দালাল, এই বিজেপির দালাল। তো এই কি তানার ঘরে? আমরা চাই রাজনীতি একে অপরকে করতেই পারে, তানারই চাষ তো ভাই। কই আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান কোনোদিন বলেনি তো যে এই অমুক এই অমুক? তিনি সেখানে বলছে এই বিজেপির দালাল, এই বিজেপির দালাল। বিজেপির দালাল তো অরিজিনাল টিএমসি দলটাই বিজেপির দালাল। 2011 সালে যখন বিজেপি টিএমসি ক্ষমতায় আসে তখন বিজেপি শূন্য ছিল, সিপিএন এর হাত থেকে এই টিএমসি সরকার ছিনিয়ে নিয়েছিল পশ্চিমবাংলা, তখন বিজেপি শূন্য ছিল। 2016 সালে বিজেপি রোপণ করেছে এই টিএমসি সরকার। 2021 সালে এই বিজেপি সরকার টিএমসি রোপণ করে তাদের ক্ষমতা এনে একের পর এক জায়গা দিয়ে 26 তাদের ক্ষমতা এনেছে এই বিজেপি সরকার, নিয়ে এসছে টিএমসি সরকার। কাসেম সিদ্দিকী যার দিদি 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 করে সে দিদি তো বিজেপি নিয়ে এসে, বিজেপির দালাল যদি হয় কাসেম সিদ্দিকী বিজেপির দালাল, বা টিএমসি দলটাই বিজেপির দালাল। বিজেপি তো এখান থেকে এমনি আসেনি, যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন বিজেপি এখন ছিল না, টিএমসি আসার পর থেকে তো বিজেপি এসে, তাহলে বিজেপিটা নিয়ে এসেছি তো টিএমসি সরকার। আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী একাই জিতে, সেখানে যেখানে তপসিয়া ঘর ভাঙা হচ্ছে এবং এই 28 লক্ষ নামের ডিলেট হয়ে গেছে, তাদের রাস্তা নামছে, কিন্তু তৃণমূল সরকার 80টা সিট পেয়ে একজনও নামছে না। কি বলবেন? তাহলে এই তো আপনারা এক্ষুন যে বলছেন বিজেপির দালাল, বিজেপির দালাল কাসেম সিদ্দিকী বলেছে নওশাদ সিদ্দিকী, তাহলে সেই নওশাদ সিদ্দিকী যদি বিজেপির দালাল হবে, বিজেপি সরকারে বসে বুলডোজার চালিয়ে ভাঙছে,
আর দিদি বলেছিল যে যে কোনো বিষয় যখন যাবে আমি বুক চিতিয়ে দেবো। এই দিদির যিনি ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি বলেছিল যে যদি একটা ভোটার ডিলেট হয় আমি এখান থেকে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লি ঘেরাও করবো। তাকে তো খুঁজে পাওয়া যায় না। বিগত কিছুদিন আগে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে বা জনগণও দেখতে পেয়েছে, এই 28 লক্ষ মানুষের জন্য নওশাদ সিদ্দিকী ভিজে ভিজে তার জন্য ডেপুটেশন দিয়েছে। তাহলে মানুষ জানতে পারছে যে বিজেপির দালালকে বা নওশাদ সিদ্দিকীর তার কাজের উদ্যোগতা কত। বর্তমান যে আপনি বলছেন যে বুলডোজারের সামনে, এই বুলডোজার তো এখানে যে হারমাত বাহিনী দাঁড়িয়েছিল শওকত মোল্লা, তারও তো বুলডোজার ছিল। সেও তো বলেছিল ক্যানিং এ গত 21 সালে সেখানে অত্যাচার চালিয়ে এসছে। এখন বর্তমান ভাঙড়ের যা পরিস্থিতি, যদি আল্লাহ বাঁচালের মালিক আর এখানকার জনগণ চেয়েছিল যে এখানে ক্রিমিনালকে রাখা যাবে না, তার জন্য এখানেও তো বুলডোজার যেমন বিজেপি যেমন তফসিয়ায় চালিয়েছে, এখানে যদি ওই বিজেপির বি টিম টিএমসি যদি শওকত মোল্লা জিততো, আমাদের ভাঙড়বাসী আমাদেরও বুলডোজার চাপানো হতো। এই যে সামনে এই কুরবানি ঈদ, এখানে গরু মুসলিমরা বয়কট করছে, কিন্তু হিন্দুরা বেশি, হিন্দু যারা গরু ব্যবসায়িক তারা বহুত বিপদে পড়ে গেছে। কেউ বলছে 50 লাখ টাকা লোন নিয়ে আমি গরু নিয়েছি, কেউ বলছে আমার খাদ্যের দোকানে বানিয়ে আছে। এদের উদ্দেশ্যে কি বলবেন? এখন বলছি, আমরা যারা মুসলমান সমাজে ওঠা বসা করি, আমরা যে ধর্ম অবলম্বন, আমাদের যে 7টা পশু কুরবানি দেওয়া জায়েজ করে দিয়েছে। যারা কুরবানি ব্যক্তি যাদের ওয়াজিব ঘোষণা করা আছে তারা দিতে পারবে। তার মধ্যে হয়তো গরু একটা বড় প্রাণী, মানুষ দিয়ে সেটা অনেক বন্টন করতে হয়, মুসলমানরা গরুটাই চয়েস করতো। কিন্তু বর্তমান সরকার যদি মনে করে যে গরু এখানে চলবে না, সেটা সরকারের মত। আর কুরবানি যে আমাদের গরুর গোস্ত যে আমাদের খেতে হবে, আজ গরুর গোস্ত খেয়ে খেয়ে আমরা মুসলমান সমাজের আমাদের কারো শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তো ওটা সরকার আরো ভালোভাবে বন্ধ করুক, আমরা সুস্থভাবে বাঁচতে চাই, সরকার বন্ধ করুক। হিন্দু বলছে হিন্দুদের মা বা ভগবান বলে আমরা কাটছি না, কিন্তু 14 বছর যখন পার হয়ে যাচ্ছে তো ওদের কি ভগবান থাকছে না? তাহলে ওরা বলছে 14 বছর পার হয়ে গেলে খেতে পারবেন না, খেতে পারবেন না। এটা যদি ওদের মা, আমরা জানি আমাদের গর্ভধারিণী মা আমাদের জন্ম দিয়েছে, সে 14 বছর কেন 400 বছর বা 100 বছর বাঁচলে সে আমাদের মা, তাহলে মার স্থান মায়ের জায়গায় থাকবে। তাহলে ওদের যদি মনে হয় আজ থেকে জন্ম হয়ে 14 বছর পর্যন্ত আমাদের মা, আর 14 বছর পর্যন্ত জবাই করে খাবে, তো ওদের মারে আমরা খাবো না, ওদের মা ওদের ঘরেই থাকুক। আপনাদের নেতা নওশাদ সিদ্দিকী তিনি বললেন যে আমি এই গরু যে 16টা হাউস আছে যত বিদেশের এক্সপোর্ট হয় তাদেরকে বন্ধ করার জন্য আমি হাইকোর্টে যাব। আপনি কি ভাবছেন যে হাইকোর্টে গেলে বন্ধ হবে? এখন বর্তমান যে পরিস্থিতি, 21 সাল থেকে আজকে 26 সাল, আমাদের নওশাদ সিদ্দিকী বিধায়ক সাহেব, একটু কথা বলি, ভাঙড়ের বিধায়ক মানে একটা ভাইটার জিনিস। আজকে যখন 2006 সালে এখানে বিধায়ক ছিল টিএমসি বিধায়ক থাকাকালীনই 11 সালে চেঞ্জ হয়েছে, 11 সালে চেঞ্জ হয়ে 16 সালে চেঞ্জ হয়েছে, 21 সালে চেঞ্জ হয়েছে, নওশাদ সিদ্দিকী এসছে। কিন্তু ভাঙড়ের মানুষ এতটুকু ভরসা রেখে দিয়েছে যে নওশাদ সিদ্দিকী যেটা বলে সেই কাজটা করার মতো যোগ্যতা রাখে বলে তিনি সেই ভাষণটাই দেয়। তিনি চেষ্টা চালিয়ে যাবে নিশ্চয়ই, আইনি আশ্রয় নিয়েছে, আইন যেটা পদক্ষেপ নেবে সেটা তিনি সেই ব্যবহার করবে। তৃণমূলের একমাত্র বিধায়ক ওই জাহাঙ্গীর খান, তেনার নির্বাচন ছিল 21 তারিখে, তিনি তার আগে প্রত্যাহার করে নিয়েছে। তাই বিজেপি রাস্তা ছেড়ে দিচ্ছে। এটাই তো কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করা দরকার যে বিজেপির দালাল আসলে কে। ভোটের আগে তুমি যদি করবে না, ভোটের আগে ডিক্লেয়ার দেওয়া ছিল 1 সপ্তাহ আগে, তুমি ভোট প্রচার করে মানুষের পথে নামিয়ে দিয়ে 2 দিন আগে বলছো আমি আমার প্রত্যাহার তুলে নিচ্ছি, তাহলে বিজেপির সাথে সাথ দিচ্ছে কে সেটা তো জনগণ বুঝতে পারছে।